সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্লা নারী যারো। ওই যে বিয়ে পড়ানোর দিনে একদিন সালাম দিয়েছে বউ, পান নিয়ে যা সালাম আলাইকুম, আর আপনি দিয়েছেন বিয়ে পড়ানোর দিনে সালাম আলকি ওই হুজুরও 50 টাকা না বিয়ে পড়ানোর দিয়েছে, তারপর সালাম আলাইকুম। কে রে, আজকে 30 বছর আগে যে বর বিয়ে করেছে 3 সাইকেল দিয়ে, দাম হলো 350, আর সেই বর এখন বিয়ে করছে 2 লাখ টাকার পালসার গাড়ি দিয়ে। তাহলে তোর ডিমান্ড বাড়লো, যাই বিয়ে পড়ালো তার ডিমান্ড বাড়ে না? ওই জন্য আমি দোয়া করি আল্লাহ ব্যাংকার টাকা দিলে উনকি আর দোয়া করবো। দেখো আমি বিয়ে পড়াই 2200 টাকা করে, 1200 পারলে তুই পড়া, না পারে কাক দিয়ে পড়াবো পড়া যা। 200টা বিয়ে পড়েছে এই জীবনে, খালি একটার ভাত খায়নি, ভাত হয়নি। ওই পাওয়াতে ছিল 6 লোক, আমার উপর খেপে ওই বউ ছেড়ে দিছে। আমি বলি তোর বউ থাকলে তোর সবজির ঘর, আমি থাকবো খোলা, তোর বউয়ের 6 লোক না 5 লোক আমি কেমনি জানবো না? করতে হুজুর আপনি বাতাসা ঠিক মতো পরে দেননি। কথা কর, এই একটা খালি বউ ছেড়ে দিচ্ছে, তাছাড়া এই 200 একটা বিয়ের মধ্যে 200টা বউ এখনো করে খাচ্ছে। আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, নিজের স্ত্রীকে ভালোবাসেন, তাকে পর্দা রাখেন। আপনার স্ত্রী আপনার বাঁচে থাকতে জান্নাতি বানাতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তোলেন দেখি তো। বাঁচে থাকতে স্ত্রী জান্নাতি বানান লাগবে, হাত তোলে লিল্লাহে থাকবেন। স্ত্রী জান্নাতি বানানোর করলে জোরে হাত তোলা লাগবে না? আপনি জোরে তুললেন না হাত? এই কুরবানির দিনে 15 দিন মানুষ গোস্ত দিয়ে ভাত পাক করে না ভাই আপনার আমার স্ত্রীরা? আচ্ছা কুরবানির দিন থেকে শুরু হলো, তাই তো 15 দিন গোস্তর হাঁড়ি পাতিল ধয়। আপনার যদি ডেলি 50 টাকা করে দেওয়া হয়, এই কুরবানির 15 দিন থাল বাসন ধুবে পারবেন? পয়লা দিনই বমি করে মরবেন আপনি। এই যে বিয়ে করে 40 বছর হচ্ছে, 10 টাকা করে দিন দিলে ওকে কত টাকা হলো? আর এতগুলো সোলফোল আপনাকে দিল ওই প্যাটের মধ্যে থেকে। আপনি আলুর বস্তা কোল্ড স্টোর তুলে 330 টাকা করে বস্তা ভাড়া, আর একটা 4-5টা করে সোল হতো ওই প্যাট হচ্ছে কোল্ড স্টোর থেকে ভাড়াছে। বস্তার যদি ভাড়া লাগে, সোলের ভাড়া দেওয়া লাগে না? সেটাই হলো মোরা না। কি এই হুজুর আপনি কত করেন না? মোহরণের শোধ আছে আপনার? কতদিন? ওই বউ বেঁচে আছে, আরো দেন। বউ ছাড়া আপনার দেখার কেউ নাই, এই কথা কন না? বউ মরে গেলে বেটা বলে কবি এক ধাক্কা দিয়ে ফেলে যেত, এই কথা কন। কথা বুঝতে পারছেন? স্ত্রী হলো জান্নাতের সুফান। স্ত্রী জান্নাতি বানাতে হবে বাঁচে থাকতে। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দানে একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। বেশ কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন ফেরেশতা, জান্নাতুল ফেরদাউসের ভেতরে এত মায়া কান্না কেন? হাউমাউ করে আফসোসের কান্না কেন? দেখো না কি হয়েছে বেহেশতের ভেতরে, জান্নাত কি ভালো লাগে না? মাশাআল্লাহ হুজুর, এরকম ওয়াজ শোনা হয়নি। আমার ভাইয়েরা শোনেন, আমার শিবগঞ্জের মাঝি অট্টের ভাইয়েরা শোনেন, আর হয়তো কোনোদিন আসতে পারি কি নাও পারি। আপনাদেরকে আমি একটা কথা বলে যাই। কি আছে লাইন দিছে? দেন বারে লাইন দেন ভাইরা আমার। ফেরেশতাকে বলবে, ফেরেশতা দেখো না ওই বান্দি কেন কাঁদে? বান্দিকে বলা হবে আল্লাহর বান্দি কাঁদেন কেন? জান্নাত কি ভালো লাগে না? ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, বিবাহ করলেন, মোহরানা পরিশোধ করেছেন, ইসলাম শিক্ষা দিয়া, নামাজ কালাম পর্দা পর্দা শিক্ষা দিয়া, আদর দিয়া, যত্ন দিয়া আমাকে ইসলামের পথে চলার সুযোগ করে দিয়েছিলেন। আমি মৃত্যুর পর আজ পর্যন্ত ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে চোখে দেখি না।
জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি আমি দেখতে পাইতাম, কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে দেখো। ফেরেশতা খুঁজতে 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 8 নম্বর জান্নাতে চলে যাবেন। 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবেন আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা কাঁদেন কেন, কি সমস্যা, জান্নাত কি ভালো লাগে না? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মুমিনা সলেহা ওই জান্নাতি নারী আমি বিবাহ করে মোহরানা পরিশোধ করে তাকে ইসলাম দিন শিক্ষা দিয়েছিলাম, তাকে কোরআন শিক্ষা দিয়েছিলাম, আদর যত্ন দিয়া আল্লাহর পথে পরিচালিত করেছিলাম। আমি মরণের পর থেকে আজ পর্যন্ত ওই আমার স্ত্রীকে আমি আর দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে 70 জন হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার স্ত্রীটা যদি দেখতে পাইতাম, আমার কলিজাটা আমি জুড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, ওই বান্দাটাই ওই বান্দির স্বামী, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দিয়া 8 নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু দিব না। স্বামী যেহেতু মোহরানা পরিশোধ করেছে, স্বামী যেহেতু পর্দা কোরআন ইসলাম শিক্ষা দিয়েছে, স্ত্রী ওই সুবাদে জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। তার কষ্টের কারণে, অভাবের কারণে সে এত দূর আমল করতে পারে নাই, স্ত্রীকে জান্নাতি বানায়েছে। ওই কারণে আমি বান্দার সকল কিছু মাফ করে দিয়া আমি তাকে আজকে প্রমোশন দিয়া ওই স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আদেশ দিয়া দিলাম। স্ত্রী জান্নাতি বানানোর কারণে স্বামী প্রমোশন পালো। আল্লাহু আকবার। আমি দেখেছি, আমি বহুদিন তারাবি পড়াচ্ছি, 25 বছর। কদরের রাত্রিতে মোনাজাত করি শাসেদা, আল্লাহ আমাদের সারা মাস যারা প্রভাতে ভাত পাক করে দিল, ইফতারি জোগাড় করলো, 3টার থেকে আগুনের চুলাত বসে থেকে কত কষ্ট করে, আবার তারাবি আমরা পড়বে যাই, আইসা থাল বাসন দিয়ে আবার তারাবি পরে আমরা আবার ধমক দিই, আল্লাহ এই স্ত্রী যাদের আমাদের বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করো। একটা স্বামী আমিন কয় না। আমি কদরের দিন দিয়ে এরা এরা কয়ই নেই, বইয়ের কথা করলে ওকে মন খালি খেপে দেয়। ওরা মনে করে মোর আর দোয়া করলো না কে। আপনি পারবেন ওই 3টার চুলের ফরত বসতে ক্যাঙ্কার ঠেলা, আর আপনি খালি বোটকারি মারে মারে এই ইত্যাদি হচ্ছে কি? তারাবি পরে আসে দেখেন কেবলকে বেতের নিয়ত করছে স্ত্রী, তাও দুয়ারও তাই করছে, এখনো হয়নি। আবার 3টার সময় এই দেশের মুয়াজ্জিনরা ডাকিচ্ছে পর্বাতে, উঠুন মা বোনেরা উঠুন। কে তুই খালি মা বোন ডাকিস কে? তোর আব্বার ডাকতে ভয় ধরে? এই কথা কর, ওর করে ডাক দেয় না মুয়াজ্জিনও কোনটা গায়াল হয় কেন? আব্বা করুক ডাক, ওই খালি মা বোন ডাকিছে। ওই মা বোনেরা উঠে ভাত পাক করে নিয়েছে, স্বামী শুয়ে আছে, কইছে নইমের বাপ ওটো ভাত খাবে না। যখনই ডাক দিছে কিনে দিনকে ঘুতে মারতে শর্ত রে, কে এই ঘুতে দেওয়ার লাখ মুখত লাগে থাকবে। তাও কি চুলার পার বাড়ির বাইরে ওটি ভাবও করেছে, একলা একলা ভাত দিচ্ছে। কথা কন, অনুরোধ করতেছি, মা এদের মধ্যে এত দরদি, কলিজা, এত মন, কারুনায়। একজনের বাড়ি সেই রংপুর, আর একজনের বাড়ি এই নারায়ণপাড়া, ওটি থেকে বিয়ে করে নিয়ে যাচ্ছেন। এই স্বামীর জ্বর হলে তাও বউ কান্দে। এই কথা কন না কা, আত্মীয় তোলায় কিছু লয় কান্দে। স্ত্রীর কি দরদ, বিনে সুতার বান্ধন। এই বউটা মোহরানা দিলেন না, একটা লাখের ফুল দিলেন না, কানের জিনিস শ্বশুর দিছিল, তাই বেচে খায়া করছে। আটানির কিনে দেবো ময়না, এই যাহা কথা ময়নায় পাগলি বোঝেনি, পরের দিনই খুলে ধুয়ে করতে নিয়ে যা বেচো। আজ 12 বছর হচ্ছে ছয়ানি দেয়নি, থাকতো আটানি। এই কথা কন না কা, অনুরোধ করতেছি মা বোনের করছে, হুজুর আর না কন হুজুর আমাকে শুদ্ধ বেচা খাবার তা।